জনগণের আস্থা রাখতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যাংকিং খাত সহ আর্থিক খাতের চিহ্নিত সমস্যাগুলো দূর করতে নিতে হবে শক্ত পদক্ষেপ। একই সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সরব উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার কথাও জানান অর্থনীতিবিদ সহ বিশ্লেষকরা। রাজধানীতে এডিটর্স গিল্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। সুপ্রিয় দর্শক, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সম্পাদকদের শীর্ষ সংগঠন সরকারের 100 দিন অর্থনীতি ও রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক এডিটর্স গিল্ডের এই গোলটেবিল বৈঠকে সঙ্গত কারণেই উঠে আসে সুশাসন নিশ্চিতে সরকারের করণীয় বিষয়গুলো। বঙ্গবন্ধু কন্যার প্রতি সকলের অবিচল আস্থা আছে, কিন্তু সুশাসনের দিকে তিনি যদি হাত দেন তাহলে নিশ্চয়ই কিছুটা হলেও অগ্রগতি ঘটবে। রাজনৈতিক অঙ্গীকার থাকলেও আমলাতান্ত্রিক মানসিকতা ও জটিলতায় সঠিক সময়ে সঠিক কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান সভার বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু মানুষ বাইক দিয়ে তাকে ঘেরাও করে রেখেছে, একটা তার অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। অনেক সময় তিনি যেই সত্যটা শোনার দরকার সেটা তাকে বলা হয় না, তিনি যেটা শুনলে ওনার মনে হচ্ছে যে খুশি হবেন সেটাই তাকে শোনানো হয়। এইটি থেকে আমাদেরকে নিস্তারের কি প্রেসক্রিপশন আমার কাছে কিন্তু নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ মানুষ এখনও তার উপরে আস্থাশীল। এখন অত্যন্ত বেশি জরুরি জবাবদিহিতা এবং দায়বদ্ধতা, এটাকে সরকারকে এটা ফিক্স আপ করতে হবে। আগামী সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তার তৃণমূলে কেউ মানবে না, কোনো এমপি মানবে না, মন্ত্রী মানবে না। মন্ত্রী সাহেবের শ্যালক কি করে একজনকে তুলে নিয়ে চলে যায়। দুর্নীতি একটা সামাজিক ব্যাধির মতো হয়ে গিয়েছে, এটাকে আপনি যদি রোধ করতে চান তাহলে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। যে সরকারের মাথার মধ্যে নিয়ন্ত্রণই ঘুরে, তাকে দিয়ে আপনি কিছু হয়তো টুকটাক কিছু ভালো কিছু পেতে পারেন, কিন্তু গড় তো আপনি কিছু পাওয়ার আশা করেন না। বান্দরবনে কুকিচিনের বিরুদ্ধে অভিযানে স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীদের অধিকার যেন লঙ্ঘিত না হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলেন সভার বক্তারা। সেখানে যে অপারেশন শুরু হয়েছে, ওখান থেকে যে খবর আমরা পাচ্ছি তাতে মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা যে জিনিসটাকে অর্থনৈতিক উন্নয়ন বলছি, স্থানীয়রা কি সেটাকে সেই দৃষ্টিতে দেখছে কিনা। আমি এখানে একটা হোটেল বানালাম, রিসোর্ট বানালাম, অনেক এমপ্লয়মেন্ট সৃষ্টি করলাম, এগুলো কিন্তু দেখতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও ব্যাংক সহ আর্থিক খাতে নৈরাজ্য বন্ধে কার্যকর উদ্যোগ নেই বলেও জানান অর্থনীতিবিদ সহ বিশেষজ্ঞরা। সেই বাজেটে এই রিলেটেড ঘোষণাগুলো থাকা উচিত, পরিষ্কার করা উচিত যে আমাদের আর্থিক খাতে শৃঙ্খলা কীভাবে ফিরে আসবে, এবং সেই ব্যাপারে গতানুগতিক অথবা দীর্ঘদিনের যে প্রক্রিয়ায় যে কাজগুলো করা হয়েছে তার বাইরে গিয়ে কি করা হবে। সরকার এত বেশি বড় করতেছে, সামনে ইনফ্লেশন কমার কোনো আমি লক্ষণ দেখছি না, কারণ ওরা পে করতে হবে বাই প্রিন্টিং দ্য মানি। ব্যাংকিং খাতে অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন এডিটর্স গিল্ডের সভাপতি। কিছু কিছু অলিগারের প্রতি নির্মম হয়ে হলেও যে কোনো মূল্যে রিপেয়ার করতে হবে। আরেকটি দুর্বল দিক হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি, বিরোধী রাজনৈতিক শক্তি, ভিন্ন মত রাজনীতিতে খুবই জরুরি। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।